হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো এবছর যারা যারা এই 28শে জুলাই তোমরা আইটিআই এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্স হতে চলেছে। আজ মক নাম্বার টু আজ মক নাম্বার টু তোমাদের হতে চলেছে, যেটা এমপ্লয়িবিলিটি স্কিল থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু বিগত বছরে এসেছে, অর্থাৎ PYQ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বারবার তুলে দেয় তোমাদের যে প্রশ্নগুলোকে, সেগুলোই আমি করাচ্ছি। তাই তোমরা যদি 100% স্কোর করতে চাও তাহলে এই ক্লাসগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো এই যে ইসিএস থেকে তোমাদের যে প্রশ্নের সংখ্যা থাকে সেটা হচ্ছে 25টি প্রশ্ন থাকে, 50 মার্ক ক্যারি করে। ঠিক আছে, 50 মার্ক ক্যারি করে, এখান থেকে তোমাদের 50 মার্ক ক্যারি করবে। তাই এই 50 মার্ক তোমাদেরকে পেতে গেলে তোমাদের অবশ্যই এই ক্লাসগুলোকে দেখতে হবে। এছাড়াও তোমাদের যে নাম্বার বিভাজন থাকে, অনেকের প্রশ্ন এর আগের ভিডিওতে তোমরা করেছিলে। কেউ একজন করেছিল যে মার্ক ডিস্ট্রিবিউশন কি রকম হয়ে থাকে, তো এই ভিডিওতে একটু বলে দিচ্ছি। এছাড়াও তোমাদেরকে মার্কস কিভাবে ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, এছাড়া পাসিং মার্ক কত থাকে, এই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য। তো একটু বলে দিই, ট্রেড থিওরি থেকে থাকে তোমাদের 38টি প্রশ্ন। এছাড়া তোমাদের ইসিএস ইসিএস থেকে থাকে তোমাদের 25টি প্রশ্ন। তোমাদের থাকে ইডি থেকে থাকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে থাকে তোমাদের 6টি প্রশ্ন। এবং তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কশপ ক্যালকুলেশন, যেটা ডাব্লিউসিবি, ডাব্লিউসিডি যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের 6টি প্রশ্ন। টোটাল এখানে প্রশ্নের সংখ্যা থাকে 75, এবং টোটাল আইটিআই নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের 150, অর্থাৎ 150 নাম্বার তোমাদের পরীক্ষা হয়ে থাকে। এইখানে তোমাদেরকে সর্বোচ্চ স্কোর করতে হয়। তো এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের কভার হয়ে যাবে, অর্থাৎ 25, 6, 6 এইগুলো তো পুরোপুরি কভার হয়ে যাবে এখান থেকে। তোমাদের এই যে দুটো রয়েছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ডাব্লিউসিবি, এইটা তোমাদেরকে আমি কয়েকটা জাস্ট 5-6টা ক্লাস করিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই এই 12টি প্রশ্ন পেয়ে যাবে। আর শেষে আমি তোমাদেরকে পরীক্ষা যখন পুরোপুরি এসে যাবে তখন তোমাদের একটাই ভিডিও করিয়ে দেবো, যেখানে তোমরা 100-এ 100% সেখান থেকে কমন পাবে। এছাড়া থাকলো তোমাদের ট্রেড থিওরি। এই ট্রেড থিওরি 38খানা প্রশ্ন। এইটা কিন্তু তোমাদেরকে যারা আদার স্টেটে রয়েছো তাদেরকে এই বছর আমি করাতে পারছি না। শুধুমাত্র যারা ওয়েল্ডার ট্রেডে রয়েছো তাদের কোনোরূপ কোনো চিন্তা করার দরকার নেই। তো ওয়েল্ডার ট্রেডের ক্লাস আমি অবশ্যই প্রোভাইড করে দেবো, যেখান থেকে তোমরা 38খানা প্রশ্নও কমন পেয়ে যাবে। তো এই নাম্বার বিভাজন নিয়ে পুরোপুরি কথা হলো আজ। তারপর আমরা সেকেন্ড মক আজকে শুরু করি, যেখানে কোশ্চেন নম্বর প্রথম দেখো যে রয়েছে, টু গ্রো ইউর সেলফ ইউ মাস্ট, অর্থাৎ নিজেকে বড় করতে গেলে আপনকে অবশ্যই ওই নাও ইউর সেলফ। আমি শুধুমাত্র অ্যান্সারগুলো বলবো, যেখানে তোমাদের সময়টা খুব বেঁচে যাবে। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইউর সেলফ অর্থাৎ নিজেকে জানতে হবে আগে। আর এই পিডিএফগুলো তোমাদেরকে কোথায় সংগ্রহ করবে সেটা একটু বলে দিই। তোমরা আগে ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে তোমরা দেখতে পাবে যে টেলিগ্রাম চ্যানেল বলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও, যেখানে তোমরা ভিডিওর নোটিফিকেশান এছাড়াও আদার্স কম্পিটিটিভ যে সমস্ত এক্সাম রয়েছে সেটাই তোমরা নোটস, পিডিএফ সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে, যেখানে তোমাদের প্রিপারেশন নিতে খুব সহজ হবে। এইটার ইউর ড্রিম বলে দেখবে এই টেলিগ্রামে রয়েছে নাম। এছাড়া আরেকটা নিচে টেলিগ্রাম দেখতে পাবে, যেটা গ্রুপ নয়, টেলিগ্রাম নয়, ঠিক গ্রুপ, টেলিগ্রামের একটা গ্রুপ। অর্থাৎ রাজেন আইটিআই এই চ্যানেলের নামেই রয়েছে দেখবে, সেখানে শুধুমাত্র আইটিআই ছেলেমেয়েরা জয়েন করেছে, যেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এই যে যা সমস্ত পড়ানো হবে সমস্ত কিছুর এই পিডিএফগুলো তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে তোমরা অবশ্যই ক্লাসের পর অবশ্যই তোমরা এগুলোকে আবার দেখতে পারো। ওকে, নেক্সট দেখো তোমাদের সেকেন্ড নম্বর প্রশ্ন যেটা রয়েছে, যে হোয়াট ইজ ফুল ফর্ম অফ জিএসটি, অর্থাৎ জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো,
তিন নম্বর প্রশ্ন যে হোয়ার অল ডিলেটেড ফাইলস উইল বি স্টোরেজ, অর্থাৎ কোথায় সব মুছে ফেলা ফাইল সংরক্ষণ করা হয়ে থাকে, কোথায় সব মুছে ফেলা ফাইল সংরক্ষণ করা হয়ে থাকে। এখানে দেখো এইটা হয়ে যাবে তোমাদের রিসাইকেল বিন, রিসাইকেল বিন হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তে দেখো সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট দেখো প্রশ্ন 4 নম্বর প্রশ্ন যে ওয়ান বাইট সমান কত বিটস, ওয়ান বাইট সমান তোমাদের 8 বিটস হয়ে যাবে সঠিক অ্যান্সার 8 বিটস। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন দেখো হুইচ ওয়ান ইজ এ সাইবার ক্রাইম, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ এ সাইবার ক্রাইম, অর্থাৎ কোনটি একটি সাইবার অপরাধ। সাইবার অপরাধ হচ্ছে গিয়ে তোমাদের সাইবার অপরাধ হচ্ছে গিয়ে তোমাদের অনলাইন গেমিং, এইটা কিন্তু তোমাদের সাইবার অপরাধের মধ্যে পড়ে, ঠিক আছে, অনলাইন গেমিং। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর যে এগুলো অতি সহজ প্রশ্ন, সেরকম কঠিন প্রশ্ন নয়, জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং ঠান্ডা মাথায় তোমাদেরকে উত্তর দিতে হবে, তাহলেই তোমরা কিন্তু পারবে এগুলো, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই পারবে এইগুলো করতে। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে যে দ্য এক্সপেনশন অফ WAN ইজ, তো WAN এর সম্প্রসারণ কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের কি না হোয়াট ক্যান জেনারেটিভ এআই বি ইউজ টু ক্রিয়েট, অর্থাৎ জেনারেটিভ এআই কি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে, কি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। অপশন নাম্বার দেখো ডি তে রয়েছে যে স্টেপলার, স্টেপলার হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো যে হুইচ অফ দিস ইজ দ্য ফুল ফর্ম অফ SWOT, SWOTর ফুল ফর্ম কি, SWOTর ফুল ফর্ম হচ্ছে গিয়ে স্পেশাল ওয়েলনেস অর্গানাইজেশন থিম, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ডি অপশন, সরি 9 নম্বর প্রশ্ন যেটা একটু বড় রয়েছে, একটু পড়ে দেখো যে অ্যান অ্যাক্টিভিটি দ্যাট স্টপস or reduce stress is called the stress booster. Which of this following according to you is not a stress booster, অর্থাৎ একটি কার্যকলাপ যা স্ট্রেস বন্ধ করে বা হ্রাস করে তাকে স্ট্রেস স্ট্রেস বাস্টার বলা হয়। তো আপনার মতে নিচের কোনটি একটি স্ট্রেস বাস্টার, অর্থাৎ দেখো অপশন নাম্বার এখানে যেগুলো অপশনে রয়েছে সেগুলোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে স্ট্রেট বাস্টার কোনটাকে বলতে পারি আমরা, স্ট্রেটস বাস্টার আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে এ হয়ে যাবে কি না, যেটা এই যে অপশন নাম্বার ই তে দেখো লেখা রয়েছে যে স্যান্ডিং লং আওয়ার্স থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেমস, অর্থাৎ সমস্যার কথা যদি চিন্তা করে দীর্ঘক্ষণ সময় কাটান তাহলে কিন্তু ওটা হতে পারে। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে যেটা বলেছে যে পারসন উইথ এ গ্রোথ মাইন্ডসেট ইজ অলওয়েজ উইলিং টু, ইজ অলওয়েজ উইলিং টু, সেটা কি হয়ে যাবে অপশন নাম্বার বি দেখো গ্রো চেঞ্জ অ্যান্ড লার্ন, অর্থাৎ বৃদ্ধি পরিবর্তন ও শেখা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো হুইচ ওয়ান ইজ এ ব্রেন অফ কম্পিউটার, এখানে এইটার অপশন নাম্বার কোনটা হবে, এটার অপশন নাম্বার তোমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে, মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের, সেটা হচ্ছে সিপিইউ, সিপিইউ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11-12 নম্বর প্রশ্ন যেটা তোমাদের রয়েছে, 12 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কি না হুইচ ইনভেস্টমেন্ট ইজ কনসিডার্ড ফ্রম ডিসক্লাইন্ডিং দ্য স্ট্যাটাস অফ ম্যাগনিফিক্সারিং এন্টারপ্রাইজ, ঠিক আছে, তো উৎপাদন
বিনিয়োগের অবস্থা নির্ধারণে কোন বিনিয়োগকে বিবেচনা করা হয়, কোন বিনিয়োগকে বিবেচনা করা হয়ে থাকে, সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্ল্যান্ট অ্যান্ড অ্যান্ড মেশিনারি অর্থাৎ সরঞ্জাম, কর্মশাল ও সরঞ্জাম। নেক্সট প্রশ্ন দেখো, when someone says thank you we should reply and say, অর্থাৎ কেউ ধন্যবাদ বলে তাকে আমাদের উত্তর কেউ ধন্যবাদ বলে আমাদের উত্তর দেওয়া উচিত এবং ড্যাশ বলা উচিত। কি, কেউ যদি থ্যাংক ইউ বলে তাকে আমরা কি বলে উত্তর দিই? থ্যাংক ইউ বললে আমরা ইটস ইউর ওয়েলকাম, আপনাকে স্বাগতম, অপশন নাম্বার বি বলে আমরা তাকে সম্বোধন করে থাকি। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, হুইচ শর্টকাট ইজ ইউজ টু সেভ এ ওয়ার্ড ফাইল ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডে ফাইল সংরক্ষণ করতে আমরা কোন শর্টকাট কি ইউজ করে থাকি? এখানে দেখো অপশন নাম্বার ডি তেই রয়েছে কন্ট্রোল এস হয়ে যাবে সঠিক অ্যান্সার। যেহেতু আমরা সেভ করব তাই আমরা কন্ট্রোল যদি এস প্রেস করি তাহলে কিন্তু ওটা সেভ হবে। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, যে হুইচ প্রমিট ইজ বেস্ট ফর জব ইন্টারভিউ প্র্যাকটিস, অর্থাৎ চাকরির পরীক্ষার অনুশীলনের জন্য, চাকরির ইন্টারভিউ অনুশীলনের জন্য কোন প্রম্পটটি সবচেয়ে ভালো, কোন প্রম্পটটি সবচেয়ে ভালো, সেটা হয়ে যাবে ক্যান ইউ ওয়ার্কস ইন্টারভিউ কোশ্চেন, তুমি কি ইন্টারভিউ প্রশ্ন করতে পারো? এই যে অপশন নাম্বার এ তে যে উত্তর রয়েছে সেটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 16 নম্বর প্রশ্ন, যে ড্যাশ আর দ্য qualities that are considered negative and need to be worked on I, অর্থাৎ ড্যাশ হলো এমন একটা গুণাবলী যা নেতিবাচক বলে বিবেচিত হয় এবং এর ওপরে কাজ করা প্রয়োজন, এর ওপরে কাজ করা প্রয়োজন। এখানে অপশন নম্বর এখানে বি তে দেখো পার্সোনাল উইকনেস, অর্থাৎ ব্যক্তিগত দুর্বলতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে হুইচ ইজ এ সাইলেন্ট লেটার ইন দ্য ওয়ার্ড অ্যান্সার, ANSWE এর অ্যান্সার এখানে যেখানে তোমাদের রয়েছে যে নীরব অক্ষর কোনটি, এখানে নীরব অক্ষর যদি দেখতে চাও তাহলে এখানে দেখো ডাব্লুটা কিন্তু এখানে নীরব অক্ষর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে কি না, কমিউনিকেশন দ্যাট ইনভলভ চেঞ্জিং ইনফরমেশন উইদাউট ইউজ অফ ওয়ার্ডস ইজ কল্ড, অর্থাৎ যে যোগাযোগে শব্দ ব্যবহার না করে তথ্য আদান প্রদান করা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি কি নন ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এমএস এমএস স্কেল এমএস MS Excel to insert a formula in cell, we must begin to the entry with an operators, অর্থাৎ MS স্কেলের কমপক্ষে একটা সূত্র সন্নিবেশ করার জন্য আমাদের অবশ্যই একটা অপারেটর দিয়ে এন্ট্রি শুরু করতে হবে, অর্থাৎ সেখানে কোন অপারেটরটি আমরা দিতে পারবো? সেখানে আমরা এই সমানটা কিন্তু দিতে পারবো, সমান। ওকে, অপশন নাম্বার ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন দেখো যেটা রয়েছে সেটা হবে কি 20 নম্বর প্রশ্নে যে রয়েছে সেটা হচ্ছে হাউ ডোজ এমএল ইমপ্রুভ পারফরমেন্স, অর্থাৎ মেশিন লার্নিং কিভাবে কর্মক্ষমতাকে উন্নত করে থাকে, মেশিন লার্নিং কিভাবে কর্মক্ষমতাকে উন্নত করে থাকে, সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বাই লার্নিং ফ্রম ডাটা, অর্থাৎ ডাটা থেকে শেখার মাধ্যমে, ডাটা থেকে শেখার মাধ্যমে। Someone is treated differently on their skin color income, অর্থাৎ এখানে এই যে স্কিন কালার ইনকাম, অর্থাৎ কারো গায়ের রং বা আয়ের ওপর অন্য রকমের আচরণ করা হয়ে থাকে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কি বৈষম্যতা, অর্থাৎ
ডিসক্লারিনেশন অর্থাৎ ডিসক্লারিনেশন বৈষম্যতা, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্টেড ইন, অর্থাৎ প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল, এটা তোমরা প্রত্যেকেই জানো যে কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে তোমাদের যে 18 অর্থাৎ কি না 18তম শতাব্দীতে। নেক্সট প্রশ্ন 23 নম্বর দেখো, উমেন্স আর সফট স্পোকিং অ্যান্ড ফরগিভিং, অর্থাৎ মহিলারা নরমভাষী এবং ক্ষমাশয়ী হয়, নরমভাষী এবং ক্ষমাশয়ী হয়, সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ অর্থাৎ জেন্ডার আর স্টেরিওটাইপ অর্থাৎ অর্থাৎ টাইপ, জেন্ডার স্টেরিওটাইপ। The curriculum vitae is also known as যেটা কি হয়ে যাবে, যেটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রিজিউম অর্থাৎ জীবন বৃত্তান্ত। নেক্সট এবং লাস্ট প্রশ্ন তোমাদেরকে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে হোয়াট ইজ মাইন্ডফুলনেস, অর্থাৎ মননশীলতা কি। এখানে দেখো যে চারটে অপশন রয়েছে তাদের মধ্যে এখানে দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইট ইজ অ্যাবিলিটি টু বি ফুল প্রেজেন্ট ইন আ মোমেন্ট, অর্থাৎ এটি একটা মুহূর্ত সম্পূর্ণরূপে উপস্থিত হওয়ার ক্ষমতা। এটি হচ্ছে একটা মুহূর্ত যেখানে সম্পূর্ণরূপে উপস্থিত হওয়ার ক্ষমতা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এইখানেই ক্লাসটি বন্ধ করছি তোমাদের, যেখানে তোমাদের মক টেস্ট 2 কমপ্লিট হলো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যাতে তোমরা পরীক্ষায় 100 এ 100% স্কোর করে আসতে পারো। তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আর কি কি তোমাদের দরকার তাও তোমরা কমেন্টে জানাবে। এছাড়া তোমরা যারা নতুন রয়েছো বা এবছর যারা আইটিআই ভর্তি হয়েছো বা হবে বলে ঠিক করছো, তারা কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ পরবর্তীতে এই চ্যানেল তোমাকে খুব খুব হেল্প করতে চলেছে। কোথায় অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম বেরোয়, কোথায় তোমাদের জব বেরোয়, সমস্ত কিছু এখানে টাইম টু টাইম আপডেট তোমরা পেয়ে যাবে। কোথাও কোনোরূপ কোনো চিন্তা করার দরকার নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।